আজকের অতিথি স্বামী তন্ত্রবেদানন্দ মহারাজ আমাদের জীবন, ধর্ম, সনাতন ধর্ম, গীতা এবং আরও বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মানুষের যে জানার প্রশ্নগুলো রয়েছে, আমাদের প্রচুর কৌতূহল রয়েছে সাধারণ জীবনে ধর্মকে কীভাবে কাজে লাগানো যায়, সেগুলোর উত্তর দিয়েছেন স্বামী তন্ত্রবেদানন্দ মহারাজ। এবং তিনি উত্তরগুলো দিয়েছেন একটু অন্যভাবে, অন্য রকমভাবে। শুনে নিই স্বামী তন্ত্রবেদানন্দ মহারাজকে আজকের এই পডকাস্টে। আজকের অতিথি স্বামী তন্ত্রবেদানন্দ মহারাজ। নমস্কার মহারাজ, ধন্যবাদ এখানে আসার জন্য। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। ধন্যবাদ। প্রথমেই একটা জিনিস নিয়ে আপনিও কথা বলছিলাম আপনার সাথে, সেটা হচ্ছে প্রেম বিষয়টা। আমরা আজকের দিনে যে প্রেম বুঝি, প্রেম শব্দটার প্রকৃত অর্থটা কি? আমরা রাধাকৃষ্ণের প্রেম দেখেছি, শিবশক্তির দেখেছি, সেটা কি কোথাও রয়েছে? বা অ্যাকচুয়াল যদি আমরা প্রেমের অর্থ যেটা বলি, যেটা স্বামীজি থেকে শুরু করে রামকৃষ্ণ অনেকবার উল্লেখ করেছেন, সেই জায়গায় প্রেমের অর্থটা কি? দেখুন, প্রেম ছাড়া আর আছে কি এই পৃথিবীতে? প্রেম তো সর্বোৎকৃষ্ট। রাধাকৃষ্ণজির প্রেমের কথা আপনি বললেন। মহাদেব, তাকে তো আমরা জানি, তার এতজন সখা, এতজন বান্ধবী। তার সাধারণ লোকের কাছে কিরকম? শ্রীকৃষ্ণকে ক্যারেক্টারলেস বানিয়ে দিয়েছে। বলে শ্রীকৃষ্ণ করলে লীলা আর আমি করলে বিলা। মহাদেব গাঁজা খান, অতএব আমিও খাবো। কি মুশকিল! আমাদের সনাতন ধর্মেরই একটা সমস্যা। ইন্টোনেশন, মেসেজটা ঠিকঠাক বোঝে না। তো প্রেম শব্দের অর্থ যদি বুঝতে হয়, অনুভব করতে হয়, আগে প্রেমময়ের কাছে যেতে হবে। ঈশ্বর পরম করুণাময়, পরম প্রেমময়। কেন বলছি দেখুন, আমরা যদি শ্রীকৃষ্ণের কথা, পরমেশ্বর ভগবানের কথা অনেকেই জানেন, তিনি ভীষণ দয়ালু, কৃপালু। এক কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য তত পাপ করে। তো বলা হয়ে থাকে হরির নাম হরির নাম হরির নাম কেবলম কলৌ নাস্তিব্য গতির অন্যথা। তো আমাদের এখানে এখন ইন্টোনেশন যেটা এসেছে বাস্তব জীবনে, প্রেম বলতে দেখুন, মহাদেবকে যদি উদাহরণ দিই, সতীর দেহত্যাগ, তো সতীকে তো আর পাবেন না। মহাপ্রেমিক মহাদেব, কোনোদিন আর সতীকে পাবো না, জড়াতে পারবো না, সতীর চোখের দিকে তাকাতে পারবো না, কিচ্ছু আর করতে পারবো না। সতী শুধু ছাই। ছাই কি? ছাই দিয়ে কিচ্ছু নির্মাণ করা যায় না, কিচ্ছু সৃষ্টি করা যায় না, কিচ্ছু আর হবে না। তো সারা অঙ্গে, কপালে বিশেষ করে মহাদেব সর্বাঙ্গে, সারা গায়ে ভস্য মাখলেন, ছাই মাখলেন। তার কি? সতীর প্রতি তার যে মহতি প্রেম, তার দেহাতীত। ভয়ঙ্কর প্রেমিক তিনি, বড় প্রেমিক, বড় পাগল। সংসারী হয়েও তিনি সন্ন্যাসী, বৈরাগী তিনি, শ্মশানচারী শিব। তো তিনি কি বোঝাতে চাইলেন আসলে? তার শ্বশুরমশাই যে শিবহীন যজ্ঞ করেছিলেন, মুন্ডুটি কেটে দিয়ে একটা ছাগলের মুন্ডু বসিয়ে দিলেন। কেন? সে শিবহীন যজ্ঞ, শিবময় জগৎ, মঙ্গলময় জগৎ, শিব মঙ্গলময়। তো যে শিবকে ডাকে না, মহাদেবকে ডাকে না, তো সে ইডিয়েট, ছাগল, এছাড়া আর কিছু নয়। আর সতীর এই যে ছাই, দেহাবশেষ অঙ্গে লেপন করে কি বোঝাতে চাইলেন? যে সতী আমারই একটা অংশ, আমার দেহের মধ্যে সতী রয়েছে। সতী মৃত নন, তিনি আমার মধ্যে সমাহিত। আর সমস্ত মৃত, যা কিছু মৃত, তা শিবতুল্য। এই জিনিসটাই প্রেম। আমরা কি দেহাতীত হতে পেরেছি? পারিনি। আমাদের কাছে প্রেম বলতে একটা বডি ইন্টারকোর্স, সেক্সুয়াল অ্যাক্টিভিটি। নিশ্চয়ই সেটা একটা আনন্দ। সনাতন ধর্মে কোথাও বলা নেই যে তুমি সেক্স করা খুব খারাপ। আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আমি মনে করি ঘুষ খাওয়াচ্ছে চুমু খাওয়া অনেক ভালো, যদি তার একটা নৈতিকতা থাকে, তার যদি মমত্ব থাকে। দেখুন, আমাদের এই কলি যুগটা মজার যুগ। অনেকে বলে খারাপ সময়, দেখছো কলি যুগ। আমি কোনো সময় খারাপ যুগ বলি না। ঈশ্বর তত বেশি কাছে। আগে কত যাগ, যজ্ঞ, মন্ত্র, কত রকম কৃচ্ছ সাধন, কত কষ্ট, কত পেনান্স, অস্টেরিটি মেজার্স। এখন কিন্তু সেসব কিচ্ছু নয়। ঈশ্বরকে পাওয়াটা কোথাও গিয়ে সহজ হয়েছে, অনেক সহজ হয়েছে। কারণ পাপ যত বাড়ছে, নেগেটিভিটি, পাপ বলতে নেগেটিভিটি যত বাড়ছে, পজিটিভিটির লোক তত সংখ্যায়
ভ্যালুড হচ্ছেন। হুম। আগেকার দিনে সাধু সন্ত দেখলে লোকে প্রণাম করতো, এখন সাধু সন্ন্যাসী দেখলে বেটা ভণ্ড, বেটা নিশ্চয়ই মাল কামাতে এসছে। দিস ইজ দ্য কমন ম্যানস ল্যাঙ্গুয়েজ। এরকম ড্রেস পরা প্রচুর লোক আছে, এবং ড্রেস তো সব জায়গায় কিনতে পাওয়া যায়। মনের রং যে গেরুয়া হয়েছে সেটা তার আচরণে বোঝা যায়। তো এই প্রেম দেহাতীত কমিটমেন্ট, এই কলিযুগটা কি, যা বলি তা করি না, আর যা করি তা বলি না। যে কথা দিয়ে কথা রাখে, ভালোবাসে, মহত্তম একটি বিষয়। প্রেম ছাড়া পৃথিবীতে কিচ্ছু নেই। আমি বলছি মানে একটা সাধারণ মানুষের কাছে প্র্যাকটিক্যালি ভগবানের কাছে পৌঁছানোর রাস্তাগুলো কি তাহলে? দেখুন, আমি যত মত তত পথে বিশ্বাসী। হুম। আপনি এখান থেকে হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছেন না, তার মানে এটা প্রমাণিত সত্য নয় যে হাওড়া ব্রিজ নেই। হুম। যেমন আমি মনে করি নাস্তিক বলে কিছু হয় না, যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। হুম। ঈশ্বর তো আপনার অন্তরে বিরাজিত, আপনার মধ্যে, আপনি স্বয়ং ঈশ্বর। অহম ব্রহ্মাস্মি দ্বিতীয় নাস্তি। আপনাকে কেউ বলেনি, আপনি জানেন না, কোনোদিন এই বিষয়ে এই সাবজেক্ট নিয়ে আলোচনা হয়নি। ঈশ্বরের অংশ আপনি, আপনি পরমাত্মার অংশ, তাই আপনি আত্মা। হুম। এখানে কোনো নারী নেই, পুরুষ নেই, শিশু নেই, বৃদ্ধ নেই। তো সেই জিনিসটা তো সহজ তো বটেই, যে কোনো পথেই আপনি যেতে পারেন, বাইকে যেতে পারেন, ট্যাক্সিতে যেতে পারেন, হুম। আরও বিভিন্ন রকম মাধ্যম আছে। কোথাও টাইমটা একটু শর্ট, কোথাও টাইমটা একটু বেশি। আপনি জলপথে, আকাশপথেও যেতে পারেন। হুম। তো ঈশ্বরকে স্বাদ, আমরা বলি না সাধনা, যার স্বাদ হয়েছে মনে, ঈশ্বর তাকে সাধ্য জুগিয়ে দেন। আমি আমার জীবন এই 23-24 বছর ধরে, এরমভাবে বলছি, এটা বলাও ঠিক না, এটা আমার ধৃষ্টতা, আমি মাকে ভালোবাসতে পারিনি, মা আমাকে অনেক ভালোবেসেছেন। 5 বার মরতে মরতে জীবনের পথে চলে এসেছি। তো যখন দেখলাম, নিজেকে আবিষ্কার করলাম, আধ্যাত্মিকতা মানে ঈশ্বর মানে তো নিজেকে জানা, আমি কে, কোথায় ছিলাম, কেন এই জীব দেহ ধারণ করেছি, কোথায় যাব, কি আমার কাজ। আমি অনেক সময় একটু মজা করে বলি যে অমরত্বের প্রত্যাশা নেই, নেই কোনো দাবি দাওয়া, এই নশ্বর জীবনের মানে শুধু মাকেই চাওয়া। মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। দেখুন, আমরা ছোটবেলা থেকে তো মা বাপ এটাই তো বলি, গর্ভ যন্ত্রণা, যে কোনো মা এই পৃথিবীর, একদম ছোট্ট বাচ্চা যখন অ্যাম্বিলিক্যাল কর্ডটা কেটে দিল, অন্ধকার থেকে আলো দেখেই চোখে যেই আলো পড়েছে, সঙ্গে সঙ্গে আ এতে কি বলছে, মাই তো বলছে। কোনো তর্কাতীত, মা ছাড়া আর এই পৃথিবীতে কিছু নেই। মা সবার বড়, আর মানুষ শব্দের প্রথম অক্ষরই তো মা। তাই যারা মানুষকে ভালোবাসেন না, তারা মাকে লাভ করতে চাইছেন, অসম্ভব। মানুষকে ভালোবাসতেই হবে। মানুষই দেবতা হয়, হয় অবতার। মানুষের মধ্যেই সব কিছু আছে। এই এত ঝগড়াঝাঁটি, এত কিছু হচ্ছে, এগুলো ঠিক ঠিক না। আবার আমাদের সনাতন ধর্মেরও গুরুকুল প্রথা ছিল একটা সময়, তো সেটা আস্তে আস্তে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। কেন ধ্বংসপ্রাপ্ত হয়েছে? আমরা তো, সনাতন ধর্ম ইজ এ ওয়ে অফ লাইফ, ভীষণ রকম সহনশীল, ক্ষমাশীল। ইংরেজদের আগেও অনেকে শাসন করে গেছেন, তো লুটপাটও করেছেন এই দেশের ধনসম্পদ। এই ভারত এতই শস্য শ্যামলা, এতই রিচ, তার সংস্কৃতিতে, তার ভাষাতে, তার মূল্যবোধে, তার জীবন ধারণে এত রিচ। ইন্ডিয়ানিজম, ইন্ডোলজি এত ব্যাপক, এত বিস্তৃত, গোটা ওয়েস্ট, ওয়াইল্ড ওয়েস্ট, তারা ওই হাত পেতে নিয়ে চেটেপুটে খায় বিসমিল্লার পাগলা সানাই, একেবারে চরণামৃত, যেমন এরকম করে আমরা মাথায় একটুখানি হাত দিয়ে দেয় না, মানে জাস্ট একটা ড্রপ, স্টপ টিল ইউ ড্রপ, একদম যেন না পড়ে যায়। এই যে ভাব, পাশ্চাত্যে কিন্তু অনেকেরই আছে। এটা ভাবার কোনো কারণ নেই যে পাশ্চাত্যের লোকরা একটু সেক্স আর ভায়োলেন্সে একদম স্টপ হয়ে গেছে, তারা আর বোধহয় ভারতকে জাস্ট একটু ট্রায়াল এরার বেসিসে রান করছে না। আমি দেখেছি কিছু মানুষকে, বেশ কিছু মানুষকে, তারা ভীষণ শ্রদ্ধাশীল ভারতের প্রতি। তো ভারতবাসী হয়ে আমরা খুব শ্রদ্ধাশীল না, যে আমি বাঙালি, আমি ভারতীয়, আমি বিশ্ব নাগরিক, এই বোধটা বাঙালির কোথাও কোথাও যেন চলে, আই এম বং, হাই ম্যান, হাউ আর ইউ, হাই, এইসব, এই যে সংস্কৃতি, এটা ক্রমশ
গ্রাস করছে আমাদের। ব্রিটিশ আমাদের শাসন করেছিল আমাদের শিরদাঁড়া ভেঙে দিয়ে, সংস্কৃতিতে আগ্রাসন এনে। বন্দুকের বাঁটে কাচচর্বি আছে, সেইটা উস্কে দিয়েছিল। জাতিভেদ, বিভাজন রেখা টেনেছিল খুব সুচতুর বুদ্ধিতে। তো ব্রিটিশ চলে গেছে, রাজ স্বরাজ পেরিয়ে আমরা এখন প্রমোটার রাজে ঢুকেছি। হুম। তো সেখানে আর যাই হোক, এখন মন্দিরও একটা ব্যবসা হয়ে উঠেছে, মসজিদও একটা ব্যবসা হয়ে উঠেছে। কোনো ধর্মই সেখানে, ধর্ম তাই ধৃধাতু থেকে এসেছে, তা ধারণ করে রাখে আমাদের। আমরা তো ঈশ্বর প্রেমিক নই। উই আর গড ফিয়ারিং পার্সন, উই আর নট গড লাভিং পার্সন। আপনার বাবা যখন রেগে যান আপনি কি করেন? মন্ত্র পড়েন, মালা জপেন, এইসব তো আপনি কিচ্ছু করেন না। আপনি বলেন, দেখো বাবা, আই এম সরি, তোমায় বোঝাতে আমার ভুল হয়েছে, এই নাও একটু বিরিয়ানি খাও। তো ঈশ্বরও ঠিক সেই রকম খুব সহজ জিনিস। শ্রীরামকৃষ্ণের যে ভাব, হি ওয়াজ অ্যান অকাল্টিস্ট, খুব উচ্চ পর্যায়ের উচ্চ মার্গের আধ্যাত্ম বিজ্ঞানী। তো বেদান্ত একটা এক প্রকার জ্ঞান মার্গ, ভক্তি মার্গ, তন্ত্র মার্গ, যোগ মার্গ। প্রত্যেকটি মার্গ স্বয়ং সম্পূর্ণ, এক একটা মানুষের জন্য এক একটা মার্গ। কোনোটাই ভালো নয়, কোনোটাই খারাপ নয়, এক একজনের জন্য এক এক রকম। শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে অনেক বড় উচ্চমার্গের একজন তান্ত্রিকও বলা হতো। অবশ্যই, অবশ্যই। তন্ত্র তো সবাই তান্ত্রিক এখানে, যার তনু আছে, যার দেহ আছে, এই তনু ত্রাণ, সেটাই তন্ত্র। আমরা সবাই যোগী, আমরা তো চেতনে অবচেতনে আমরা তো যোগই করছি। এই যে বসে আছি, এটা কি যোগ নয়? যোগ মানে তো ঈশ্বরের সাথে যোগাযোগ। তার বিভিন্ন পশ্চার আছে, সিটিং পশ্চার্স, ব্রিদিং পশ্চার্স, বিভিন্ন রকম কলা কৌশল আছে। ইটস এ টেকনোলজি। তো আমরা ঈশ্বরকে ঘুষ দিতে যাই এখন, হে মা, আমি তোমাকে জোড়া পাঁঠা বলি দেব। 1000 টাকার কাছাকাছি দাম চড়ে যায় পুজোর সময়। তো খাসির মাংস আমরা বাঙালিরা খুব ভালোবাসি। আজকাল একটুখানি না হয় চিকেনের পাট এসেছে। তো বাঙালি রসে বসে থাকা বাঙালি খেতে খুব ভালোবাসে। তো অনেকে বলির বিরোধিতা করেন, অনেকে বলেন যে ইস, তো মায়ের সন্তান, এই সামনে কাটছে মাছ মাংস, হ্যাঁ এগুলো কি ঠিক বলে? এতে কত জীব হত্যা হচ্ছে। আপনি যখন খাসির মাংস কিনতে যান তখন তো আপনার পিসটা আপনি ঠিক দেখে নেন, রেওয়াজি খাসি, রবিবার ছাড়া মাংস ছাড়া তো চলেই না বাঙালির। তখন তো মনে হয় না ছাগল কাটছে, সেও তো মায়ের সন্তান। সনাতন ধর্মটিকে আমরাই নষ্ট করেছি। মহাদেবের মাথায় কন্ডম লাগিয়ে আর যাই হোক কিছু প্রমাণ করা যায় না। আর মহাকালী, আদ্যাশক্তি মহামায়া মদ্যপান করেন, মাংস খান, এ ধরনের কনসেপ্ট যাদের আছে, আমরা তাদের আবার জন্ম নেওয়া উচিত। তাদের মুক্তি তাদের থেকে অনেক দূরে, অনেক অনেক দূরে। আমি এখানে একটা কনসেপ্টে আসবো, সেটা হচ্ছে গীতাতে শ্রীকৃষ্ণ কোথাও বলছে যে কর্ম করে যাও, ফলের আশা করো না। এবং স্বামীজি বলছে উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যবরান নিবোধত, যার অর্থ হলো একভাবে যে তুমি ওঠো এবং একটা লক্ষ্যের জন্য মানে একটা লক্ষ্যকে মাথায় রেখে সেটার জন্য এগিয়ে যাও। এই দুটো কোথাও কন্ট্রাডিক্ট করছে না? একজন বলছে যে কর্মের ফলটাকে তুমি দেখো না, স্বামীজি কিন্তু বলছে কর্মের ফলটাকে মাথায় রেখে এগিয়ে যাও। এইটা একটু ব্যাখ্যা করলে ভালো হতো। দেখুন, কোথাও গিয়ে দুটো মত এবং পথ একভাবে সিঙ্ক্রোনাইজ করছে। স্বামীজি তো এটাও বলেছেন, অ্যারাইজ অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। এক্স্যাক্টলি। এবং শ্রীকৃষ্ণ বলছে যে আপনি লক্ষ্যের, ওটা আপনার লক্ষ্যে, তাহলে আমার পয়েন্টটা কি? পৌরোহিত্য করা নয়, উপাসনা করা নয়, আমার লক্ষ্য মুক্তি। মুক্তিটা কিভাবে সম্ভব? যোগ মার্গে সম্ভব। মহানির্বাণ বলা হয়ে থাকে মোক্ষ, জীবন মুক্ত অবস্থা। আমি পৌঁছতে পারলাম কি না, আমি এই যে একটা জীব দেহ ধারণ করে আছি, আমি একটা মানুষ মান আর হুঁশ নিয়ে, তো চৈতন্য প্রাপ্তির জন্যে তো চেতনা থেকে চৈতন্য আসে। চৈতন্যময় আদ্যাশক্তি মহামায়া, অর্থাৎ কি কুলকুণ্ডলিনী শক্তির জাগরণ। মূলাধার থেকে সহস্রারে পৌঁছতে পারলাম কি না, আজ্ঞা অবধি যেতে পারলাম কি, তাহলেই তো সে প্রায় মহাসাধক। আর একটু গেলেই শিব।
একেবারে চলমান ঈশ্বর। তন্ত্রের লক্ষ্য কুলকুণ্ডলিনী শক্তির জাগরণ, যোগ মার্গেরও লক্ষ্য তাই, জ্ঞান মার্গেরও তাই, একই, ভক্তি মার্গেরও তাই। কোথাও কোনো বিরোধ নেই। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যা বলেছেন তারই একটি আধুনিক সংস্করণ হচ্ছেন স্বামী বিবেকানন্দ। না মানে আমি এখানে জিজ্ঞেস করছি যে একজন সাধারণ মানুষ যে ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ডে সাকসেস পেতে চায় বা সফলতা পেতে চায়, তার জন্য কোনটা সঠিক হবে, যে তার কর্তব্যটা শুধু পালন করে যাওয়া, নাকি তার লক্ষ্যের দিকে তাকিয়ে নিজেকে মোটিভেট করা? আমি এইটা বলতে চাইছি। কর্তব্য তো অবশ্যই পালন করা উচিত, কিন্তু এটা কি মোটিভেশন ছাড়া কর্তব্য সে পালন করবে কি করে? তার যদি এক্সপেকটেশন না থাকে, একটা এক্সপেকটেশন থেকে তো রাখতেই হবে। একটা টার্গেট যদি আমি না বেঁধে দিই, তাতে সে তো একদম টার্গেটলেস হয়ে যাবে। লক্ষ্য শূন্য অবস্থায় লক্ষ্যভেদ করা যায় না। এক্স্যাক্টলি, মানে শ্রীকৃষ্ণ সেই জায়গাটায় বলছে যে কর্ম করে যাও, যেটা তোমার হাতে নেই ফলটা, সেটার জন্য তুমি চিন্তা করো না, তুমি শুধু ডোন্ট কর্তব্য বি পালন গ্রিডি করো। অন দ্য রেজাল্টস, ডোন্ট বি গ্রিডি। মানুষ কি করে, আমি এটা করেছি, ইনভেস্ট করেছি, কতদিনে প্রফিট পাবো, আমি জব করেছি। দেখবেন অনেকে আবার দেখায়, একটা দেখানেপনা এসে গেছে আমাদের মধ্যে। আজকে তো আমি কিছু খাবো না। কেন কেন খাবেন না? সব ফ্ল্যাটের বাড়িতে চারিদিকে বলছে, আরে আজকে তো আমার নিরামিষ। নিরামিষটা কি আর আমিষটাই বা কি? গরুর দুধ তো সবচেয়ে বেশি আমিষ, গরুর রক্ত। তো তাতে তো বাছুরটা খেতে পেলো না, মুখে আটকে দিয়েছেন চালটা। কই আপনার তো মনে হলো না একবারও? শাক পাতা সবই তো নিরামিষ, শাক যত আছে সব তো, গাজর মূলো সব তো, আপনি পুরো গাছটা, গাছেরও তো প্রাণ আছে, সেও তো একটা আত্মা। কই কাটছেন, কই আপনার তো খারাপ লাগছে না? জীব হত্যা হচ্ছে না তখন? তখন আপনার মনে হচ্ছে না, খারাপ লাগছে না, পাপ বোধ হচ্ছে না? কিসের শুদ্ধাচার? শ্মশান সবচেয়ে বেশি শুদ্ধ, শ্মশানের চেয়ে শুদ্ধ জায়গা আর নেই। কলিযুগে বাথরুম আর শ্মশান, যেখানে আপনি একা থাকতে পারেন। সবসময় তো ফোন বাজছে, কত রকমের এনগেজমেন্টস আমাদের। আপনি যদি একটুখানি শান্ত না হন, আনন্দের অনুভূতি পাবেন কি করে? নিজেকে যদি না চিনতে পারেন, জানতে পারেন। কর্মফলের কথা আমরা প্রত্যেকে বলি, মানে এই কর্মফলটা কিভাবে ডিসাইড হয়, বা এটার প্রসেসটা কী রয়েছে, যে একটা মানুষ আগের জন্মে কিছু করলে এই জন্মে তার ফল পেতে পারে, বা এই জন্মে কিছু করলে তার ফল এই জন্মেও পেতে পারে। এই বিষয়টা কোন ফলগুলো, বা এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করা হয় তাহলে খুব ভালো হতো, যে কোন ফলগুলো আমরা এ জন্মে পাই, কোন ফলগুলো আগামী জন্মে পাই, বা আদেও এই ব্যাপারটা কতটা রিয়েল। দেখুন, কর্ম যখন আছে, কর্মের ফলও আছে। প্রেত যদি থেকে থাকে, ঈশ্বরও তাহলে আছে, আর ঈশ্বর যদি থেকে থাকেন, প্রেতও আছে। ডিকশনারিতে যে কটা শব্দ আছে, প্রত্যেকটা শব্দের মানি আছে। এক্সট্রা টেরেস্ট্রিয়াল বা আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্টস আমি দেখতে পাইনি, আমার জীবনে আমার দৌলতে কুলোয়নি, তার মানে নেই, এটা বলা মূর্খামি। নিজেকে মূর্খ প্রমাণ করা ছাড়ুন। অনেকে বলেন সায়েন্স তো এটা বুঝছে না, সায়েন্সে তো কিছু নেই। বিশেষ যে জ্ঞান সেটিই বিজ্ঞান। আধ্যাত্মিকতার কাছে, অধ্যাত্মবাদের কাছে বিজ্ঞানকেই আসতে হবে। অধ্যাত্ম ইটসেলফ ইজ আ সায়েন্স। সে কোনোদিন বিজ্ঞানের এই চলমান প্রবহমান ধারার হাত ধরতে যাবে না, তার কোনো প্রয়োজন নেই। এবং ভারত সাধুসন্তের দেশ, আধ্যাত্মের দেশ, ত্যাগবাদের দেশ, ভোগবাদের দেশ নয় ভারত। এখানে স্বামী স্ত্রীরা অনেক দিন একসঙ্গে থাকেন, হাজার ঝগড়া। আজকাল এই ডিভোর্সের একটা ফ্যাশন হয়ে গেছে, কিন্তু পাশ্চাত্যে ইউরোপীয় সংস্কৃতিতে যেই দেখলো একটা বাচ্চা হয়েছে, বলে এই বাবা বাচ্চা, বাচ্চা একদম নেব না, আমাদের যেন বাচ্চা না হয়, তাহলে লাইফ পুরো এনজয় করা বন্ধ হয়ে যাবে। কিন্তু এখানে আমাদের ভারতে, তোমার এতদিন বিয়ে হলো বাচ্চা হয়নি, সে কি গো, কেন, এই নিয়ে কথা হয়। আমরা অল ইনক্লুসিভ, সর্বংসহা ভারত। তো সেখানে কর্ম আর কর্মফলের প্রশ্নে আমি যদি ফিরি, আমাদের সময়টা খুব দেখানেপনার সময়। আমি একজন ডাক্তার, ডাক্তার বাবু, ইঞ্জিনিয়ার বাবু, কেন স্যালারির প্যাকেজটা মোটা, আইডেন্টিফাইড। তোমার ছেলে কি করে? নাটক ফাটক, সিনেমা টিনেমা, গান টান, একটা তাচ্ছিল্য, একটা অপমান, শিল্প সংস্কৃতি কলা, তার প্রতি একটা অসম্মান। কেন কেন অসম্মান? কারণ আয়টা যে নির্দিষ্ট নয়, কেউ মেয়ে দেবে না বিয়ে করার জন্য, এটা জানে ভালো করে। সেই জন্যে এত সমস্যা। ওই জন্যে
মানে ইন্টোনেশনটা সমাজের ওই রকম। এই যে ধিকি ধিকি পোড়ানো, অপমান, অসম্মান, এটাও কিন্তু একটা কর্ম, নেগেটিভ কর্ম। আপনি একজন অন্ধ মানুষকে থ্যাংক ইউ ছাড়া, থ্যাঙ্কলেস জব কেউ করতে চায় না। ওই জন্যে রাস্তার পথ কুকুরদের খাওয়ালেন। যত্র জীব তত্র শিব, বদ্ধ জীব মুক্ত শিব। পাখিদের দানা পানি দিলেন, প্রতিদিন দিচ্ছেন, কোনো এক্সপেকটেশন ছাড়াই। দিস ইজ পুজো। একটা ক্যান্সার রোগী মরে যাবে, একটু কেমোটা দিতে পারছে না, টাকা নেই, পয়সা ফুরিয়ে গেছে একেবারে, রাস্তায় নেমে এসেছে, ওই লোকটার হাত ধরলেন। দিস ইজ পুজো, দিস ইজ কর্ম, গুড কর্ম। আর ওই যে অহং প্রকাশ, একটা শ্রেণী বড় লোক হয়েছে কি করে বড় লোক হয়েছে? গরিবের মেরে বড় লোক হয়েছে, আর নাথিং এলস। যে রিক্সাওয়ালা, তার তো মিস্টার ইন্ডিয়া হওয়ার কথা ছিল। মর্যার সরণিতে র্যাম্পে একজন যুবক তিনি হাঁটছেন, এই মানুষটি আরেকজন মানুষকে বহন করে যাচ্ছেন, অনেক বেশি রাস্তা হাঁটেন সারাদিনে। 200 টাকা 300 টাকা সারাদিনে থাকে কিনা সন্দেহ। ওই ছাতু রুটি খেয়ে কাটিয়ে দিল সারাটা জীবন এই কলকাতায়। বহু রিক্সা চালক আছেন, আমি তাদের প্রণাম জানাই, সেলাম জানাই। সবচেয়ে বেশি সম্মান তাদের পাওয়া উচিত। আমরা সবচেয়ে বেশি অসম্মান করেছি তাকে, তার প্রাপ্যটা দিই না। ওলা, উবের, এই যে সমস্ত আছে, এখানে গিয়ে তো আগেই তো টাকার ফেয়ারটা বলে দেয় যে এত টাকা দিতে হবে। আমরা সেখানে বার্গেন করতে যাই না। আমরা ওই মানুষটি যেহেতু সবচেয়ে গরিব, অসহায়, হেল্পলেস, যে যত হেল্পলেস তাকে সমাজ তত বেশি নিংড়েছে। এবং ফ্যাট রিচ থিক কি করে হয়েছে? গরিবেরটা মেরে হয়েছে। ওকে 4টে রুটি খেতে দেওয়ার কথা ছিল, ওর প্রাপ্য ছিল 4টে রুটি, এর বেশি ওই লোকটা চায়নি। ওকে একটা রুটি দিয়ে বলে যে এটাই তোমার যথেষ্ট, ওকে দেওয়া হয়নি। দিস ইজ পাপ, দিস ইজ বঞ্চনা, দিস ইজ নেগেটিভ কর্ম। এবং এই নেগেটিভ কর্মের মৃত্যুদণ্ডেই শাস্তি আছে। আদালতের রায়, সুপ্রিম কোর্টের রায় আপনি ঘুরিয়ে দিতে পারেন, আপনার মানুষের হাতে ক্ষমতা আছে। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, সেটি ঈশ্বর, সেখানের বিচার সভা, তার যে ভার্ডিক্ট আপনি ঘুরিয়ে দিতে পারেন না। কেউ পারেনি, 5000 বছর আগেও পারেনি, 5000 বছর পরেও পারবে না। বহু মানুষ আসবেন, বহু মানুষ যাবেন। আর আমাদের লক্ষ্য তো পুজো করা নয়, মুক্তি। মানুষের এই যে মানব দেহ পেয়েছি কেন? ঈশ্বরকে জানবো বলে তো, বুঝবো বলে তো। ঈশ্বরের প্রতি কোনো প্রেম নেই, ঘুষ দিতে এসছে। ওই জোড়া পাঁঠা দিয়ে শুরু হলো, তারা দেখলো না মা চাকরি তো এখনও কনফার্মড হয়নি, মেয়ের বিয়ে তো এখনও কনফার্মড হয়নি, অসুখ তো এখনও ভালো হয়নি, 2টো মুরগিতেই কাজ চালাও মা। 2টো মুরগিতে নামলো, পাঁঠা থেকে মুরগি। না ঠিক আছে, এখনও হয়নি। তারা দেখলো চাকরি টাকরি হয়ে গেছে, অসুখ টসুখ ভালো হয়ে গেছে, তাবিজ কবজ মাদুলি, এর একটা ভালো ব্যবসা আছে। প্রণাম আর প্রণামী। আপনি যে এই ঈশ্বর প্রেমের কথা বলছেন, একটা খুব সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে বলছি, একদম সাধারণ মানুষ যে হয়তো এতটা উচ্চ মার্গের চিন্তাভাবনা যার মধ্যে নেই, সে আমাকে একবার একটা কথা বলছিল যে দেখ, আমার কাছে ভালোবাসাটা এটা হতে পারে আমি খুব ভালো মানুষ, আমি আমার বাবা মাকে শ্রদ্ধা করি, বাবা মাকে ভালোবাসি। যে ঈশ্বর প্রেমের কথা আমরা বলি, আমার যখন ছোটবেলায় রোগ হতো তখন আমার বাবা এসে আমাকে জলপট্টি করতো, কোনো ঈশ্বরকে আমি দেখিনি জলপট্টি করতে। খুব ঠিক কথা। আমি আমার বাবা মাকে ভালোবাসবো, আমি মানুষকে ভালোবাসবো। খুব ঠিক কথা। এইখানে সেই মানুষটাকে আমি ঈশ্বর প্রেমের কথা কিভাবে বোঝাবো যে যার চোখে সে এক্সিস্টই করছে না? দেখুন, ম্যাক্সিমাম লোকের কাছেই তো এক্সিস্ট করছে না। ঈশ্বর আছেন এবং নেই, তার মাঝখানেই তো ঈশ্বর আছেন। যারা বলেন আমি ঈশ্বরে বিশ্বাস করি, আসলে করেন না। বরঞ্চ একজন নাস্তিক অনেক বেশি ঈশ্বর বিদ্বেষী। বিদ্বেষের মধ্যেও প্রেম আছে। সারাদিন ঈশ্বর নিয়েই ভাবছে সে, কখন ঈশ্বরকে একটু ছোট করা যায়, কখন অসম্মান করা যায়, কিভাবে প্রমাণ করা যায় ঈশ্বর নেই। সে ইজ 100% ডেডিকেটেড। ঈশ্বর নেই, ঈশ্বর নেই, থাকতে পারে না, সব কিছু মিথ্যা। সব কিছুকে তিনি মিথ্যা প্রমাণ অবশ্যই করতে পারেন। তো নিজেকে মিথ্যা প্রমাণ কি করে করবেন? নিজের দেহ আছে, আর দেহের মধ্যে সোল আছে। সোল সুপার সোলকে কানেক্ট করেছে, সুপার সোলের একটা অংশ। অস্বীকার করতে পারেন? তাহলে বলতে হবে যে ওই যে আপনি বলছেন আমার বাবা মা জলপট্টি দিয়েছে, বাবা জলপট্টি দিয়েছে, বাবাকে মুক্তি দিতে পারবেন? 120 বছরের আয়ু, হ্যাঁ আপনি বাবাকে ঈশ্বর তুল্য শ্রদ্ধা করতে পারেন, ঈশ্বর নন। মানুষের মধ্যে ঈশ্বর বিরাজ করছেন, আপনি যত খুশি ভালোবাসুন। ইফ ইউ ওয়ান্ট টু লিবারেট ইউর সেলফ, তাহলে তো ঈশ্বর ছাড়া আর কিচ্ছু নেই। তুমিই হো মাতা পিতা, তুমিই হো,
তুমিই হো বন্ধু, সখা তুমিই হো। হুম। তো সেই দিকটা তো আমাদের আমি এখানে আপনি ধর্ম এবং বিজ্ঞানের কথা বললাম। আমি সনাতন এবং বিজ্ঞানের একটা কনসেপ্টে আসবো। সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স আজকে গিয়ে যে কথা বলছে, শ্রীকৃষ্ণ বহু বছর আগে অর্জুনকে সেই কথাটাই বলছিলেন। মানে এখানে আমার কোথাও গিয়ে মনে হয় যে ধর্ম এবং বিজ্ঞানটা কোথাও গিয়ে এক। মানে আলাদা একেবারেই নয়। কেন বলছি? কোয়ান্টাম মেকানিক্স আজকে বলছে অনেকগুলো ডাইমেনশন এক্সিস্ট করছে, অনেক কিছু এক্সিস্ট করছে, শুধুমাত্র একটা ইয়েতে নেই। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে যে তুমি আজকে জন্মাওনি, তুমি অনেক দিন অনেকবার আগে জন্মেছো, তুমি সেটা দেখতে পারছো না জন্য তুমি আজকে এই পরিস্থিতিতে আছো, তোমার মধ্যে সেই চেতনার বিকাশ হয়নি। তারপর তিনি যখন দেখাচ্ছেন যে এটাও আমার প্রথম জন্ম না, আমি বহুবার কৃষ্ণ হয়েছি হয়তো, আমি বহুবার রাম হয়েছি হয়তো। তো এই জায়গার থেকে তো আমরা এটা ক্লিয়ার হয়ে যাই যে ধর্ম আর বিজ্ঞান আলাদা কথা বলছে না, হয়তো ওয়ে অফ এক্সপ্রেসটা আলাদা। আমরা বুঝতে পারিনি, আমরা প্রাপ্ত বয়স্ক হয়েছি, প্রাপ্ত মনস্ক হইনি এখনো। আমরা মনে করি যে মানুষ বেশিবার মন্দিরে গেছেন, যে মানুষ বেশিবার মসজিদে গেছেন, বেশিবার গির্জায় গিয়েছেন, গুরুদ্বারায় গিয়েছেন, তিনি বোধহয় ধার্মিক। একেবারেই তা নয়। অধার্মিকের ধর্মজ্ঞানে স্লোগান আর স্লোগানে গোলক ধাঁধায় ঘুরে আমার হারিয়ে গেছে খুঁটি। আর কে যে কখন কার পেছনে বুঝি নাকে খাঁটি, আসলে সবাই সবার পেছনেতে, সবার হাতেই কাঠি। আর বাঙালি খুব কাঠি প্রিয় জাতি। কেউ একটু ভালো কথা বলছে, একটু ঈশ্বরমুখী করার চেষ্টা করছে, যেটা আমি করে থাকি আর কি। ডিপ্রেশন তাদেরকে বিনামূল্যে একেবারে, আমার সব কিছুই ফ্রি। তো একটু সুইসাইডাল যারা আছে তাদেরকে একটু বোঝানো, তাদেরকে একটু বলা যে তোমার যেটা ভালো লাগে 2 মিনিট বসো না, সোফায় বসো, চোখটা বন্ধ করো 2 মিনিট। যদি ভালো না লাগে কাল থেকে আর বসতে হবে না। আমি কোনো প্রেশারাইজ করি না। সবাই জানেন হরে কৃষ্ণ 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 হরে হরে। এটা জন্য তো জানার শেখার কিছুর প্রয়োজন নেই। এটা একটু করো, 5টা মিনিট করো, 2 মিনিট করো। ওম নমঃ শিবায়, এটা জানার জন্য তো কাউকে ফোন করতে হবে না, তো সবাই জানে। তো এইটা একটুখানি করুক, তো সেইটা দিয়ে এটাই টেস্ট হয় যে ওই যে আপনি বললেন কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম ফিজিক্স, সাইকোকাইনেটিক্স বলেও কিন্তু একটা জিনিস আছে, এক্স্যাক্টলি। যেটিকে মানে আমাদের ধর্মীয় ভাষায় বা শাস্ত্রের ভাষায় বলা হয়েছে দিব্য দৃষ্টি। মহাদেব একমাত্র পুরুষ দেবতা যাকে দেবতা, দানব এবং মানব পূজা করেন একসঙ্গে। তিনি যদি তৃতীয় নয়নটি একবার খুলে দেন, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পৃথিবী ধ্বংস হতে জাস্ট কয়েক সেকেন্ড। তো মানুষ কি বলছে দেখুন, সুপার পাওয়ার। বিভিন্ন দেশ আছে, বিভিন্ন রাষ্ট্র, আমি নাম করছি না, তারা সুপার পাওয়ার নিউক্লিয়ার উইপেন বার করেছে। তো ওটা কি ওটার ইন্টারনেশন নয়? আপনি মহাদেবকে একটি শিবলিঙ্গ আকারে কল্পনা করছেন, একটি পাথরের খণ্ড বানলিঙ্গ আকারে পূজা করছেন। এটা আপনার পার্সপেক্টিভ। শাস্ত্র এইভাবে দেখিয়েছে এবং এটা ঠিক। শাস্ত্রকাররা কোনো অংশে ভুল নন। কিন্তু যুগটা তো বদলেছে, সময়টা তো বদলেছে। মানুষ তো মানুষের হাত ধরে বাঁচে। আপনি তো সুন্দরবনের বাঘকে বলবেন না এই যে আমার করোনা রোগীটাকে নিয়ে যেতে হবে। বলেছিলেন কি 2020 সালে, 21 সালে? বলেননি। তো you have to be very practical. Spirituality is all about science and science is all about spirituality. There is no contradiction. এটা আমাদের বোঝার ভুল। তো যাকে একটি ছেলে ডুবে যাচ্ছে জলে, হাত ধরে আরেকজন মানুষ তাকে, সে সাঁতার জানে, তুললো, তার কাছে সেই ঈশ্বর। আমি এখানে একটা প্রশ্নে আসবো যে এই যে একটা ছেলে ডুবে যাচ্ছে বা যার এই সম্পর্কে সম্যক ধারণা নেই, স্পিরিচুয়ালিটির প্রথম অধ্যায় তার কাছে আপনাকে যদি বলা হয় যে তাকে কিভাবে পরিচয় ঘটাবেন, তাহলে তাকে কি করবেন? যে ঈশ্বরের সামনে গিয়ে ধ্যান করো, পুজো করো, না মানুষের প্রতি ভালো হও, মানুষকে ভালোবাসো এবং মানুষের সেবা করো, এই দুটোর মধ্যে কোনটা? দেখুন, ঈশ্বর আর মানুষে আমি কোনো ভেদ দেখি না। অবশ্যই বলবো মানুষের সেবা করতে, কিন্তু তাকে যদি সাধক হতে হয় তাহলে তার রুলটা, সিলেবাসটা আলাদা। আর তাকে যদি আধ্যাত্মিক মানুষ হতে হয় তার জন্য তার রুলটা আলাদা। আমি সাংসারিক মানুষের দৃষ্টিভঙ্গি থেকে সাংসারিক মানুষের অবশ্যই দীক্ষা নেওয়া প্রয়োজন। দীক্ষা গুরুকুলে ছিল, সমস্ত মানুষ একদম জন্মের পরপরই দীক্ষা হওয়া উচিত, যখন তার কোনো সেন্স গ্রো করেনি। সংস্কার তখনই আসে 2 বছর 3 বছর। 1 বছরের শিশুকে আপনি কি বলবেন? শিশু নারায়ণ।
বলতে পারবেন না। আমি নিজে দেখেছি বিভিন্ন ফ্ল্যাটে, বিভিন্ন জায়গায় যেখানে ল্যাভিশ বিলাসিতা আছে, তার মধ্যে অ্যাগ্রেশন চলে এসছে। 2 বছরের একটা বাচ্চা, আপনি অ্যাডাল্ট মানুষকে ছাড়ুন। সে ওই একটা চকলেট, প্রতিদিন তাকে ওই চকলেট, বা 4 বছর 5 বছরের বাচ্চা, কি অ্যাগ্রেশন, কি অ্যাগ্রেসিভ, তাকে চাইল্ড সাইকোলজিস্টের কাছে নিয়ে যেতে হয় কাউন্সেলিংয়ের জন্য। ভাবতে পারেন কোথায় চলে এসেছি আমরা? বড় মানুষ, ডিপ্রেশন, সুইসাইড, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, ডিভোর্স এসব পরে হবে। ওই চকলেটটা ওকে ওই টাইমেই দিতে হবে প্রতিদিন, এবং বাবা মা বিষ পান করাচ্ছেন। ওই দ্য ওয়ে অফ গিভিং, ঘুষ দেওয়া। ওকে মোবাইলটা খেলতে দাও, মোবাইলটা নিয়ে তো অ্যাটলিস্ট চুপ করবে খানিকক্ষণ। মোবাইলটা দিয়ে ও যা যা করলো, 5 বছরের একটা বাচ্চা কি বুঝলো কি না বুঝলো সেটা কেউ জানে না। ভালো দেখছে মন্দ দেখছে, ওর সে দেখার বয়সও হয়নি, কিন্তু একটা ওর বাজে অ্যাডিকশন অভ্যেসে এসে গেল, বাজে একটা অভ্যেসে নেশা তৈরি হলো। মোবাইল অ্যাডিকশন এটা একটা ডিজিজ। কদিন পর এই যে আমরা এরকম করি না, নখের মাথাগুলো ক্ষয়ে যাবে, অনেকের ক্ষয়ে গেছে, চোখের 12টা বেজে যাবে। 12টা তো অনেকদিন আগেই বোধহয় বেজে গেছে, 13টা 14টাও বাজতে চলেছে। এমন একটা সময় আমরা বাস করছি। আমরা ভাগ্যের কথা বলি, একটা মানুষের জীবনে আদেও ভাগ্য ম্যাটার করে না, তার কর্মফলে ডিসাইড করে তার ভাগ্য কি হতে চলেছে? প্রিডেস্টিনাইড বলে কি আদেও কিছু থাকে প্রথমত? আর যদি থেকে থাকে তাহলে এখানে অ্যাস্ট্রোলজির গুরুত্বটা কি? আমি প্রথমে ওই প্রশ্নটায় আসবো যে আমি আমার উইল পাওয়ার দ্বারা, যে জিনিসটার উপর স্বামীজি গুরুত্ব দিতেন সেটা হচ্ছে উইল পাওয়ার, যে উইল পাওয়ার দ্বারা সব সম্ভব, এটা কি এক বাস্তবে সমস্তটা সম্ভব, না কি প্রিডেস্টিনাইড বলে কিছু থাকে? দেখুন, জ্যোতিষ একটি শাস্ত্র। জ্যোতিষ চর্চা, জ্যোতিষ শব্দটা জ্যোতি আর ঈশ মিশিয়ে হয়েছে। জ্যোতি মানে আলো, ঈশ মানে ঈশ্বর বা আশীর্বাদ, যে যেভাবে ব্যাখ্যা করে, বেদাঙ্গ। কিন্তু শাস্ত্রগতভাবে জ্যোতিষ পণ্ডিত যাকে বলা হতো, সেগুলো তো অবসলিট হয়ে গেছে, এগুলো নেই কেউ এখন। ইটস মানে তাবিজ কবজ মাদুলি আংটি বিক্রি করার প্রফেশন। মানে আমি নিজে টুপি পরি, কিন্তু কাউকে টুপি পরাই না। ব্যাপারটা আপনি বুঝে নিন, আমি আর বলতে চাইছি না। এই ধরনের জিনিসপত্র এসছে। জ্যোতিষ দেখলে এবার এই আপনার ওপর না শনির 7.5 চলছে, আপনি জানেন? মানে মাঙ্গলিক, আপনি মাঙ্গলিক, আরে বাবা, আপনি তো বাঁচবেনই না। আর লোকে মৃত্যু ভয় যদি দেখিয়ে দেয়, যত আংটি আছে যে ধার দেনা করে হলেও আমি পরবো। আজকাল তো শুনি ইনস্টলমেন্টেও নাকি পাওয়া যায়। তো সেটা শাস্ত্র বলেনি, কোনো কিছু পড়ার দরকার নেই। আমি ব্যক্তিগতভাবে মনে করি কারোর যদি লাল, নীল, সবুজ, হলুদ বিভিন্ন ওরাংওটাং সাজার ইচ্ছে হয়, গিরগিটি সাজার ইচ্ছে হয়, সে সাজতে পারে। বাট এর সাথে বিজ্ঞানসম্মত কিচ্ছু নেই। প্রিডেস্টিনি তো বটেই, কিছুটা অংশে প্রিডেস্টিনি, কিন্তু ডেস্টিনিকেও বদল করা সম্ভব। সেটা উইল কিসের দ্বারা? পাওয়ারের দ্বারা, যোগের দ্বারা, যোগ বলে, তন্ত্রের দ্বারা সাধন করা যায়। ঈশ্বর তাকেই কৃপা করেন। ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। আপনি আগাম ধরে নিচ্ছেন আমি তো আর বাঁচবো না, আজকেই আমার অ্যাক্সিডেন্ট হবে, আমি মরে যাব, সেই মানুষের কাছেই ভাগ্য কিছু করতে পারে না। যে মানুষ বলে আমি এতবার মরেছি, আমি মরার পরও বেঁচে থাকবো, অ্যান্ড দ্যাট ইজ দ্য উইল পাওয়ার। মানে প্রিডেস্টিনেট থিঙ্ক লাককে চেঞ্জ করা সম্ভব? সম্ভব, আলবাত সম্ভব। এতজন মানুষ পেরেছেন, তারা ওই টোপটা খাননি, ওই টোপটা গেলেননি। আপনি আর অমুক দিনের পরে আর বাঁচবেন না, এই টোপটা তিনি খাননি। মানে আমরা বলি যে জন্ম মৃত্যু বিয়ে এই সব কিছু চেঞ্জ করা গেলেও এই তিনটাকে চেঞ্জ করা সম্ভব না, আপনি বলছেন এটাকেও চেঞ্জ করা সম্ভব? যদি তিনি সাধন করেন, তাকে সাধন করতে হবে। মানে সাধন মানে এখানে কি করতে হবে? প্রতিরোধ, দ্যাট ইজ প্রতিরোধ। দের ইজ নো কোয়েশ্চেন অফ প্রতিকার, ইটস অল ক্র্যাবস, ফালতু কথা। আপনি ডেকে আনুন না যে কোনো মানুষকে, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয় না, সমস্তটাই একটা টাকা পয়সা নেওয়ার ছল, এছাড়া আর কিচ্ছু নয়। কিন্তু কাউকেই আমি আঘাত করতে চাই না। কেউ যদি মনে করেন কারোর হয়তো উইকনেস আছে মনে, যে আমার ওটা পড়লে আমার ভালো হবে, তা সে পড়ে যদি একটুখানি মনোবল সে পায়, তাতে ভালো জিনিস, ভালো। তার মনে হচ্ছে যে আমার এই একটা এই গুঁড়োটা নিলে ভালো হবে। কারোর বিশ্বাসকে আঘাত করতে চাই না, কারোর থেকে বিশ্বাস ছিনিয়ে নিতেও চাই না। যার যেরকম, ঠাকুর বলছেন যার যেমন ভাব তার তেমন লাভ। তো কারোর হয়তো মনে হচ্ছে ওটা পড়লে হবে, কিন্তু জ্যোতিষ একটা শাস্ত্র, কিন্তু জ্যোতিষ দ্বারা ভাগ্য জানা সম্ভব, ভাগ্য বিধাতা হওয়া সম্ভব নয়। একজন মানুষের ভাগ্য তার জেনে সে কি করবে?
ভাগ্য জ্ঞাতার চেয়ে ভাগ্য বিধাতা হন। নিজেকেই ঈশ্বরের সঙ্গে বিলীন করুন। মানে আমি সেইটাই বলছি যে একটা বাচ্চার যখন কুণ্ডলী তৈরি হচ্ছে 2 বছরের বাচ্চার, সেটা দেখা গেল যে তার এটা রয়েছে এবং সে তার উইল পাওয়ার দ্বারা সেটা চেঞ্জ করতে পারে। অবশ্যই তাকে যদি সমানে বিষ ইঞ্জেকশন দিতে থাকে, ওরে বাবা তুই যাসনি, তুই বাইক চালাসনি, তোর অ্যাক্সিডেন্ট হবে, তো এমনি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। হুম, তো দেখুন এই 9টা গ্রহ, আরও অনেকগুলো গ্রহ আছে, অনেকগুলো লোক আছে, 27টা নক্ষত্র, আরও অনেকগুলো নক্ষত্র আছে যেগুলো আনআইডেন্টিফাইড, এই নিয়ে কেউ গবেষণা করেনি, এটা বিদেশে রিসার্চ হচ্ছে। এখানে তো প্রপার ওই 1-2 ইউনিভার্সিটি আছে, হুম, এছাড়া ইউজিসি অ্যাপ্রুভ সেরকম ভালো ইউনিভার্সিটিও গড়ে ওঠেনি। এখানে সবাই প্রাইভেট, যে যার মতন একটু দেখলো একটু শিখলো ব্যাস, তারপরেই সে তো সব প্রেশার কুকারে সেদ্ধ হয়ে যায়। হুম। এখানে বড় বড় প্রেশার কুকার আছে এবং সব সেদ্ধ হয়ে যায়, কোনো কিছু কাঁচা থাকে না, সবই সেদ্ধ। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে কি, এই মানুষকে ভুল বোঝানো হুম। এবং মানুষকে প্রলুব্ধ করা, মানুষও তো ঈশ্বরমুখী নন। মানুষ তো ওই ওষুধ খাবো ভালো হয়ে যাব, অপারেশন করাতে রাজি নয়। মানে আমি ওই কথাটার সঙ্গে প্রচণ্ড সহমত আপনি যেটা বললেন। এই জ্যোতিষ হোক এবং এটা শাস্ত্র আমি নিজেও বিশ্বাস করি। ভাগ্য তো কেউ পাল্টাতে পারে না, কেউ ভাগ্য পাল্টাতে পারেনি আজ পর্যন্ত, কেউ পারেনি, এই পৃথিবীতে কেউ পারেনি। দেখুন 9টা গ্রহর কি কাজকর্ম নেই, আপনার উপর তেগে বসে আছে? না, ভাগ্য পাল্টাতে পারেনি মানে আপনি তো এখনই মানে আমরা বলছিলাম যেটা উইল পাওয়ার দ্বারা সম্ভব একটা। ভাগ্য হুম, হুম। কোনো জ্যোতিষী বদলাতে পারেননি আচ্ছা, আচ্ছা, এখনো আচ্ছা, রাইট, পর্যন্ত রাইট, এই রাইট, পৃথিবীতে, রাইট, এই রাইট, ব্রহ্মাণ্ডে। হুম, হুম, মাইকেল জ্যাকসনও পারেননি। হুম, হুম, হুম। যদি বদলাতে পারে তাহলে সে নিজে। তার যদি, দেখুন যদি আমি জানবো যে আমার ভালো হচ্ছে, সবাই তো নিজের ভালোটা সবার আগে চাইবে, হুম, তা নিজের কেন ভালো হচ্ছে না? যারা জ্যোতিষ চর্চা করেন হুম, বা অন্যান্য ওই তাবিজ কবজ মাদুলি আংটি যারা বিক্রি করেন, তারা তো নিজে ভালো করে পড়বে তো। হুম, তাহলে আমি প্রধানমন্ত্রী হয়ে যাব তো, তাহলে কেন হবে না? হয়তো সম্ভব, কিছু তো সম্ভব রে বাবা, প্রধানমন্ত্রী না হতে পারি, এমনি মন্ত্রী তো হতে পারি, অ্যাটলিস্ট কিছু ফিনান্স তো পেতে পারি, এর বড় লোক তো হতে পারে। মানুষ কি চায়? টাকা পয়সা, গাড়ি বাড়ি, নারী, এই তো। হুম, এছাড়া তো আর কিছু চায় না। মানুষ তো ঈশ্বরকে চায় না, মানুষ তো ঈশ্বরমুখী নয়। তাড়াতাড়ি দৌড়ে চলে যাচ্ছে কোথায় কি ফ্রিতে পাওয়া যাবে, কোথায় আংটি পরে নেবে তাহলে চাকরি হবে। চাকরিটা তো হয়ে গেল, হুম, চাকরিটার স্থায়িত্ব কতদিন? বিয়েটা তো হয়ে গেল আংটি পরে, তাবিজ কবচ মাদুলি পরে, হুম, জল পড়া, তেল পড়া, নুন পড়া, আর কি কি পড়া আছে জানি না, আমি তো একদম আকাশ থেকে পড়ি হুম, এইসব শুনে। তো মানুষের পড়ে গেলে তো হ্যান্ডিক্যাপ হয়ে যাবে, সেই একটা ভয় থাকে। তারপরে এর একটা খরচ আছে, আর এই অর্থোপেডিক্সে তো বেশ ভালো খরচ, তা সেই খরচটাও অ্যাড করবেন। তো তা সে বলে যে আমি যে এমনিতেই গরিব, সে আংটি কেনার পয়সা পায় কোথা থেকে? তৃতীয় বিশ্বের একটা দেশ, মানুষ এখানে নাকি খেতে পায় না, এটা তো সত্যি। হুম। তা সে ওই নুড়ি পাথর, স্টোন চিপস, বালি, সিমেন্ট এগুলো কেনার টাকা পায় কোথা থেকে? Right. গাছের মূল নিয়ে কি কিন্তু কেউ বলতে যায় না, জানে ওটা 4 টাকা 5 টাকা দাম, ওটাতে ইন্ডাস্ট্রি গ্রো করবে না। সোনার দোকানের ব্যবসায়ীরা, এটা ব্যবসায়ী, স্রেফ ব্যবসা হচ্ছে এবং ভণ্ডামি এবং মানুষকে লুট করা, এবং তাই দেখবেন অনেকে সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়ায়। হুম, আমি এইসব কথা বলি বলে আমার লাইফ রিস্ক, আমাকে ফোনে খুনের হুমকি দেয়। আমি সর্বধর্ম সমন্বয়ের কথা বলি বলে আমি খুনের হুমকি পাই। আমার প্রোফাইল ভাইরাল হয়ে যায়, কিছু কিছু ভিডিও হয়ে গেছে, আমার কাছে রয়েছে, আপনাকে দেখাতে পারি। আমার প্রোফাইল, ফেক প্রোফাইল তৈরি করা হয় অজস্র। আমি বলি অল্টারনেটিভ স্পিরিচুয়ালিটি, শ্রী শ্রী মাতৃমন্দির ল্যান্সডাউনে, যার পৃষ্ঠভূমি যত মত তত পথের মার্গদর্শক মাতৃমন্দির, সেখান থেকে একটা ফেসবুক পেজ, এরকম অসংখ্য নকল ফেসবুক পেজ তৈরি করা হয়েছে। মানুষকে এখানে 1 টাকাও লাগে না আমাদের এখানে আসতে, এখানে শুধু সাধনার জন্য তৈরি হয়েছে। এখানে কোনো তাবিজ কবজ মাদুলি আংটি কোনো কিচ্ছু এখানে নেই, এখানে কোনো প্রণামও নেই, কোনো প্রণামীও নেই, এখানে মানুষের ভালোবাসা। আপনি যা দিয়ে কথা শুরু করেছিলেন, প্রেম, প্রেম ছাড়া এই পৃথিবীতে কি আছে বলতে পারেন? এই দেশটাতে তো সব কিছু আছে, খালি প্রেমটাই নেই। একটা ধর্ম অন্য ধর্মের সঙ্গে লড়াই করছে। আমরা যে মানে একজন সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি থেকে প্রেমের অর্থ কি শুধুমাত্র এইটাই যে এমপ্যাথি, মানে আজকে এটা বুঝতে পারা, আমরা যখন ভগবান বলছে যে একটা কুকুরের মধ্যেও তুমি রয়েছো, একটা মানুষের মধ্যেও তুমি রয়েছো, একটা বেড়ালের মধ্যেও তুমি রয়েছো, তুমি যখন বুঝতে পারবে, একটা সাধারণ মানুষের চোখে প্রেমটা কি এটাই হওয়া উচিত শুধুমাত্র যে আমার যে ব্যথাটা লাগছে তাকে যদি আমি আঘাত করি, সেই ব্যথাটা যখন অনুভব করা নিজের শরীরেও, কারো যখন কষ্ট হচ্ছে, এটাই কি প্রেম?
এটা এক অর্থে প্রেম, কিন্তু আমার কাছে প্রেমের ডেফিনেশনটা একটুখানি অন্যরকম। ব্যাপার হচ্ছে কোট আনকোট প্রেম, প্রেমিক মানুষ কোনোদিন নিষ্ঠুর হতে পারবে না, হুম, হাজার চেষ্টা করলেও না। যদি কোনো মানুষ কোনো মানুষকে বলে থাকে আই লাভ ইউ, ভালোবাসা, যদি প্রকৃত প্রেমিক হয়ে থাকে লোকটা, প্রকৃত পাগল হয়ে থাকে, ভেতরে যদি ব্যক্তি প্রেম বলুন, রাষ্ট্রপ্রেম বলুন, সমাজকে প্রেম বলুন, যে কোনো প্রেম, প্রেম যে কোনো জিনিস নিয়ে হতে পারে। সিনেমা প্রেমী প্রচুর লোক আছে, আমি খাবো না ওই পয়সায় একটা সিনেমা টিকিট কেটে দেখবো, এরকম লোক আছে। কেউ কেউ বই প্রেমী আছে, এগুলোও কিন্তু প্রেম। হুম, কিন্তু আপনি যে প্রেমের কথা বলছেন সেটা ব্যক্তি প্রেম, সাধারণ মানুষ সেটাই বলছে, আমি আমার বউ, আমার গার্লফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড, আমার ছেলে মেয়ে, অ্যাটাচমেন্ট। প্রেমের ডেফিনেশন এক একজনের কাছে এক এক রকম, রিলেশনশিপগুলো আলাদা আলাদা, এক একটা রিলেশনশিপের অনেকগুলো লেয়ার। তো যারা মাতৃভাবের প্রেমিক, তারা বিশ্বভুবনের যত নারী মাতা ভগিনী এই রূপে দেখছেন, পূজা করছেন। তো আর একটা পৃথিবীতে, আর একটা ওয়ার্ল্ডে মেয়ে মানে শুধুই একটি ভোগ্য পণ্য, নগ্ন নারী দেহ প্রচণ্ড আকর্ষণের বস্তু। আমি অনেক সময় বলে থাকি, বেশ্যালয় যদি না থাকতো তাহলে মন্দিরের অস্তিত্বই থাকতো না। কেন কেন এই কথাটা বলেছি? ভোগবাদ যদি না থাকে পূর্ণ মাত্রায়, হুম, আপনি ত্যাগী হতে পারবেন না, ভণ্ড তৈরি হবেন। আপনার পেটে খিদে, মুখে লাজ। আপনি পাঁঠার মাংস খেতে প্রচণ্ড ভালোবাসেন, মাছ খেতে ভালোবাসেন, চিকেন খেতে ভালোবাসেন, হুম, কিন্তু ওই যে কে মাথায় দিব্যি দিয়েছে, মাথায় বুদ্ধি দিয়েছে, তোমায় নিরামিষ খেতে হবে, শাকপাতা খেতে হবে, তবেই নাকি ঈশ্বরের কাছে পৌঁছানো যাবে। শ্রীরামকৃষ্ণ ভাবধারায় কোথাও বলা নেই আহার বিহারে কোনো রকম কনস্ট্রেন্টস থাকা উচিত। তা আপনার পেটে যেটা হজম হয় সেটাই আপনি খাবেন। প্রেম, মহত্তম প্রেম, আমি যে প্রেমের কথা বলি, বুঝি, এই ব্যক্তি প্রেম করতে করতেই তার মধ্যে যদি ঈশ্বরকে দেখে ফেলি। হুম, ওই যে বলছিলাম শিবলিঙ্গ, সেই মহাদেবের জন্য পঞ্চামৃত দুধ আপনি ঢালছেন, নিশ্চয়ই ঢালুন। মন্দিরের বাইরে যে মা বসে আছেন, কাপড় ঢেকে ছোট্ট শিশুটাকে দুধ খাওয়াচ্ছেন, তাকে দেখে আপনার মহাদেব বলে মনে হলো না? আপনার ইচ্ছে হলো না যে ওই ছোট্ট বাচ্চাটাকে, মহাদেবকে তো নিশ্চয়ই আমরা দুধ দেব, আমাদের শাস্ত্র বাক্য আমরা নিশ্চয়ই সেটি স্মরণ করি, মনন করি, মহাদেবকে নিবেদন অবশ্যই করা উচিত, আমি নিজেও করি। শিবলিঙ্গকে দেখে মহাদেব মনে হলো, আর ওই ছোট্ট শিশু ভোলানাথকে দেখে মনে হলো না যে আমার এই কৌটোয়, আমার এই বাটিটায় একটু দুধ বাঁচিয়ে রাখি, ওই মা হয়তো দুধ কিনে দিতে পারবে না ওই শিশুটিকে, আমার উচিত দেওয়া প্রতি সোমবার। এমন অনেক শিশু ভোলানাথ ঘুরে বেড়াচ্ছেন, অনেক নারায়ণ ঘুরে বেড়াচ্ছেন। তুলসী পাতা দিয়ে কি নারায়ণের সেবা করবেন আপনি? আপনার চোখের জল সবচেয়ে পবিত্র, তুলসী পাতার চেয়ে হাজার গুণে পবিত্র, বেল পাতার চেয়ে হাজার গুণে পবিত্র। কেন এই কথা মনে হলো না? কেন এই কথা আমরা ভাবতে পারি না? কেন আমরা সবসময় উপাচার কেন্দ্রিক হয়ে যাই? আর মানুষ তো ভীষণ স্বার্থপর, মানুষ নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না। ওই যে মিষ্টিটা ভালোবাসে, যে খাবারটা ভালোবাসে, ওটা ঈশ্বরের নামে চালিয়ে দিল, 10 মিনিট পর প্রসাদ হয়ে আসবে, ও নিজে খাবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, টু স্যাটিসফাই মাই টেস্ট বার্ডস অ্যান্ড নাথিং এলস। আমি এখানে একটা অফ টপিকে প্রশ্ন করব, মানে এটা ধর্ম রিলেটেড নয়। আমরা বারবার প্রথম থেকে মানে বহু বছর ধরে আমরা বলি যে নারী দেহ, এই যে এখনই যে কথাগুলো বলছিলাম, সরি টু ইন্টারাপ্ট ইউ, হুম, একটা কথা বলতে বাধ্য হচ্ছি। হুম, আজকে ধর্মের যে পরিভাষা, আপনি ধর্ম হুম, শব্দটা উচ্চারণ করলেন, তাই পৃথিবীতে কোনো ধর্মের প্রয়োজন নেই। যেখানে সত্য আছে সেখানে কোনো ধর্মের প্রয়োজন নেই। হুম, যেটা ভগবান বুদ্ধ বলেছিলেন, আত্মদীপ ভাব, হুম, নিজেই তুমি নিজের ঈশ্বর হও, নিজেই তুমি নিজের গুরু হও, সেই চেতনা যেন থাকে। হুম। আপনি বলুন। হ্যাঁ, আমি যেখানে আসছিলাম সেটা হচ্ছে যে আমরা এই যে কথা বলছিলাম যে নগ্ন নারী দেহ ভোগ্য বস্তু বা এই ধরনের। আচ্ছা, আমার কোথাও গিয়ে এটা মনে হয় না, মানে আমি জানি না। শেষ করলো না, বেশ্যালয় যদি না থাকতো না, হ্যাঁ, তাহলে মন্দিরের কোনো অস্তিত্ব, আগে না ভোগ মানে করেছে বলে তো ত্যাগী হয়েছে। প্রকৃত অর্থে ওর আর ভালো লাগে না ওখানে যেতে, হুম, এসকর্ট সার্ভিস ভালো লাগে না, রেস্তোরাঁয় খেতে ভালো লাগে না, মনের রংটা গেরুয়া হয়ে গেছে। উম, ও চায়নি, ও চায়নি, নিজে নিজে হয়ে গেছে। ওর সামনে বিরিয়ানি পড়ে থাকলে আর ফিরে তাকাবে না, না আমি আমার কোটিপতি হবে প্রশ্নটা না, চাইছে না, মন চাইছে না।
এইরকম একটা স্টেটকে সম্যকভাবে নাশপ্রাপ্ত হওয়া সন্ন্যাস বলে। উচ্চ মার্গের জিনিস না, সাজা যায় না, হতে হয়। আমার প্রশ্নটা একটু অন্য জায়গায়। সেটা হচ্ছে, আমরা কি বারবার এই নারী দেহকে ভোগ্যবস্তু বলছি, বা এই ধরনের বলার পরে আমরা কি পুরুষকে ভিলেন বানিয়ে দিচ্ছি না? কাম তো নারীদেরও রয়েছে, আমরা বারবার এটাই কেন বলছি? বলছি আমি, ব্যাপারটা হচ্ছে কি, খুব মজার দেশ, এটা তো পুরুষতান্ত্রিক দেশ। না, আমি দেশের কথা বলছি না, ওয়ার্ল্ড ওয়াইডও আমরা যখন থেকে দেখছি যে এই বেশ্যালয়ের কথা বা হ্যাঁ। এই নারীদেরকে ভোগ্যবস্তু, দেখুন, সেটা তো অপোজিটও হয় হয়তো, আমরা জানি না। একদম পুরো মাত্রায় হয়, না হলে জিগোলো কনসেপ্টটা আসতো না। এক্স্যাক্টলি, মানে তাহলে মেল এসকর্ট সার্ভিস আছে। আচ্ছা, এখন তো LGBT নিয়ে অনেকেই অনেক কথা বলছেন, সেখানে তো নানান ধরনের লিঙ্গ বৈষম্যহীন বিভিন্ন রকম সম্পর্ক আছে। সমকামিতার কথা যদি বলি, তো সেই সম্প্রদায়ভুক্ত মানুষ, তো তাদেরকে সমাজ মনে করে যে এরা বোধহয় এলিয়েন্স, অন্য গ্রহ থেকে এসছে। তাদেরও তো মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার আছে। এই রাষ্ট্রের নাগরিক তারাও। কার কে সোজা, কে বেঁকা, কে লম্বা, কে বেঁটে, কে কালো, কে ফর্সা, এইসব ভেদাভেদ করতে সমাজকে কে মাথার দিব্যি দিয়েছে? যে মেয়েটা রোজ রাতে বদলায় হাতে হাতে, তার অভিশাপ নিয়ে বাঁচাই জীবন। সমাজের পাপ ওইভাবে বেড়েছে। ওই বেশ্যালয় গেলে যিনি যাচ্ছেন, যে বাবুটি, তার কোনো দোষ নেই। নাম খারাপ হচ্ছে, তুমি সেক্স ওয়ার্কার তাই, তুমি মেসেজ সার্ভিস করো তাই। এখানে পুরুষ বা নারী বলে কিছু নেই। না, এখানে আমরা এই বিষয়টাতে চিরকাল পুরুষকেই দাগিয়ে এসেছি। অবশ্যই পুরুষের বদনাম হয়েছে, কারণ সমাজ পুরুষতান্ত্রিক, তাই? একদমই তাই। হুম, যত দোষ নন্দ ঘোষ, হুম, মেয়ে ছেলের প্রাণ, কই হুম, মাছের জান। হুম। বাড়ির ছেলেটির জন্য বড় মাছটি থাকে, মেয়েটির জন্য ওকে না দিলেও চলবে, তুই একটু ডিম ভাজা খেয়ে নিস। ছেলেটার পেছনে খরচা করতে হবে, ও তো আবার বংশ এগিয়ে নিয়ে যাবে না। নাতি স্বর্গে দেবে বাতি। দিস ইজ দ্য কনসেপ্ট বাঙালির কেন, ভারতের সকলের। এবং একটা একটা সময় আসবে যখন আর নারী পাওয়া যাবে না, কেউ কেউ বিয়েই করতে পারবে না। নারী মানে ফিমেল জেনোসাইড, গণহত্যা এত বেশি হয়েছে, টর্চারটা এত বেশি হয়েছে, এত, এখন বোধহয় প্রতি 54 সেকেন্ডে আগে একটা করে ধর্ষণ হতো, এখন 32 সেকেন্ডে একটা করে রেপ সংঘটিত হয় সারা পৃথিবীতে। তো যে হাতে রেপ করে সেই হাতে মায়ের পুজো করছে। তন্ত্রশাস্ত্রটাকে একদম ফুটপাথে এনে দাঁড় করিয়ে দিয়েছে। আপনার মা কি কি পোশাক পরে আছেন আপনি রাস্তায় বলেন? আপনার মা কি অবস্থায় আছেন, প্যান্টি ব্রা এগুলো বলেন, আলোচনা করেন? তন্ত্রশাস্ত্রকে তো একদম রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। ঈশ্বরকে সবচেয়ে বেশি অপমান করেছে এই আমরা সনাতন ধর্মীরা। নিজের ধর্মের প্রতি কোনো শ্রদ্ধা নেই। দেখুন, যদি না থাকতো, নিজের ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াবো এই লোভে কোনো কনভেন্ট স্কুলে ভর্তি করে দেওয়া হয়। কনভেন্ট স্কুলে হয়টা কি? জনি জনি, ইয়েস পাপা, ইটিং সুগার, নো পাপা। কি কি শেখানো হলো? আপনি বলবেন এটা রাইমসকে আপনি বিকৃত করছেন। না, এটা রাইমস নয়, মিথ্যে কথা শেখানো হলো। একটা বাচ্চা মিথ্যে কথা শিখলো। কি বলছে? যে জনি, বা ছেলেটির নাম জনি, জনি বলছে হ্যাঁ বাবা বলো, তুমি কি চিনি খাচ্ছ? বলছে না, আমি চিনি খাচ্ছি না। ইটস এ ড্যাম লাই, সে তো চিনি খাচ্ছিল। মিথ্যে কথা রাইমসের মধ্যে দিয়ে শিক্ষা, পরতে পরতে বিষ ইঞ্জেকশন দেওয়া হচ্ছে। ওটা স্কুলের বাচ্চারা দেখুন, কারোরই প্রেয়ার মনে থাকে না, ওরা পুরোটা মুখস্থ করতে পারে না। ছোট 1 বছর, ক্লাস 1 ক্লাস 2 এর বাচ্চা কি মনে, জাস্ট মুখ নাড়ে। আর যারা পরিচালক মানে টিচার্স যারা আছেন, তাদেরকে ম্যানুপুলেট করার জন্যে, মোবিলাইজ করার জন্যে, মগজ ধোলাই করার জন্যে ছোটো ছোটো বাচ্চাগুলোকে কীভাবে টর্চার করে জানেন? এই যে পুল কার বাসে আসছে, ড্রাইভার সাহেবকে বলে দেওয়া হয়েছে আপনি মাঝপথে গিয়ে না বাসটাকে দাঁড় করিয়ে দেবেন। বাসটা দাঁড়িয়ে গেল, বাচ্চারা কি, বাসটা দাঁড়িয়ে গেছে, সকলেই যাবে, বাড়ি ফিরবে, একটা স্টিপুলেটেড টাইমের মধ্যে ফেরার কথা। বাচ্চারা ছটফট করতে লাগলো, সঙ্গে সঙ্গে এসে গেলেন কোনো এক টিচার বা কোনো একজন অ্যাটেন্ডেন্ট, ওই স্কুলেরই গার্ড থাকে, দেখবেন এখন বড় বড় স্কুলগুলোতে থাকে, কনভেন্ট যেগুলো, অনেকের হোস্টেল ফ্যাসিলিটি আছে, অনেকে এমনি প্রতিদিন যাতায়াত করেন। বাচ্চারা বলো তো কি হলো? বাচ্চারা খুব ওয়ারিড, বাড়ি ফিরতে পারবে না, খেলতে পারবে না, খেতে পারবে না, কিছু করতে পারবে না, একটা বিরক্তি। তো তিনি স্বয়ং বললেন, তোমরা তোমাদের ঈশ্বরকে ডাকো। আমরা সনাতনীরা, আমরা তো সবার পুজো করি, গাছের পুজো করি, পশুর পুজো করি, নদীর পুজো করি, মানুষের পুজো করি।
আমরা সর্বত্র ঈশ্বর আছেন, এটি বিরাজ করছেন তিনি, অণুতে পরমাণুতে তিনি বর্তমান, এটাই বিশ্বাস করি। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কেউ কেউ উপাসনা করেন বাড়িতে, কৃষ্ণ ভক্ত, তারা হে ভগবান, হে শ্রীকৃষ্ণ, আমার বাসটা চালু করে দাও, আমার বাসটা যেন চলে। মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র, কেউ কেউ রামলালাজির পূজা করেন, উপাসনা করেন, তো তারকে হয়তো স্মরণ করছেন, হে রামলালা, আমার বাসটা যেন চলে, আমি যেন আজ বাড়ি পৌঁছতে পারি। তো বাস কিন্তু চালু হলো না, বাস চালু হলো না। ইট ইজ আ কনস্পিরেসি, এটা তৈরি করা হলো, ইটস অ্যান আর্টিফিশিয়াল ইনজেকশন, বিষ ইনজেকশন ঢুকিয়ে দেওয়া হচ্ছে যাতে গুরুকুল প্রথাটা ধ্বংস হয়ে যায়, সনাতন ধর্মটা যাতে শেষ হয়ে যায়। কি বলা হলো? তোমরা এত চেষ্টা করলে তো বাচ্চারা, আমার সোনা মোনা, বাস তো চালু হলো না, হলো না, হলো না, এই দেখো বাস চালু হয়ে যাবে। কি করে বাস চালু হয়ে যাবে? তিনি বিশেষ, আমি নাম করছি না, বিশেষ কোনো ঈশ্বরের, আমি সবার প্রতি শ্রদ্ধাশীল, ঈশ্বরের কোনো একটি বিশেষ রূপকে তিনি তার প্রবক্তা, সেই সেই দর্শনের পক্ষে তিনি কথা বলেন এবং তিনি চান কনভার্সন, মাথাটা যাতে ওই দিকে চলে যায়, সনাতন ধর্ম ছেড়ে যাতে তারা ওই দিকে অ্যাট্রাক্টেড হয়, তার জন্য তাদের চকলেট দেওয়া হয়, গিফট দেওয়া হয়, নানান রকম। সনাতন ধর্ম কিছুই দেয় না, এত বড় সনাতন ধর্ম, শুধু ঐতিহ্য ধুয়েই খাচ্ছি আমরা। আমাদের নিজেদের প্রতি কোনো শ্রদ্ধা নেই, ঈশ্বরের প্রতি কী শ্রদ্ধা থাকবে? আমরা মানুষকে শ্রদ্ধা করতে পারি না, সম্মান করতে পারি না, আমরা কিচ্ছু করতে পারি না। তাই জন্য তো আমাদের এই সংকট সনাতন ধর্মের। আমরা আমাদের দেশে বসে পরবাসী হয়ে যাচ্ছি। তো বাস কিন্তু চালু হয়ে গেল, তোমরা তো পারলে না এতক্ষণ। এই দেখো, আমি এই পার্টিকুলার ইন্টোনেশন, এই বিশেষ ভগবান, এই বিশেষ ঈশ্বরের রূপটিকে উপাসনা করলাম, আই প্রে টু ইউ, যাতে বাসটা চালু হয়ে যায়। ড্রাইভার সাহেবকে আগাম ইন্টোনেশন দেওয়া আছে, বাস চালু হয়ে গেল। দেখলে তো কোন ভগবান সত্যি? তোমাদের ভগবানগুলো সব মিথ্যে, সনাতন ধর্ম আসলে ফালতু, মিথ্যা কিচ্ছু নয়, সব বুজরুকি। আমি যেটা বলছি সেটাই আসল কথা, সেটাই গোড়ার কথা, সেটাই বাস্তব কথা। ঠিক একইভাবে আমরা যেহেতু মূর্তি পূজা করি, তো মাটির মূর্তি, মা কালী, মহাদেব, শ্রীকৃষ্ণ, বিভিন্ন জগন্নাথ দেব, তো মূর্তিগুলো সুইমিং পুলের সামনে নিয়ে গেছে কোনো একজন টিচার। এইরকম টিচার এখন হায়ার করা হচ্ছে সনাতন ধর্মটাকে আক্রমণ করার জন্য। আচ্ছা। তো আপনি খোঁজ নেবেন, জানবেন, দেখবেন বিভিন্ন স্কুলে এই জিনিসটা আছে, অনেক বছর ধরে আছে। তুমি ক্লাস 12-এ, আপনি যখন ক্লাস 1 থেকে ক্লাস 12-এ পড়বেন, তখন আপনি স্বাভাবিকভাবে বলবেন, না বাবা, আমি ভট্টাচার্য, চ্যাটার্জি, আমি হিন্দু, আমি মানুষ, আমার দরকার নেই বাবা, আমি সনাতন টনাতন জানি না, আমি বাবা এইদিকে কনভার্টেড হয়ে যাই, অনেক সুবিধে পাবো। মানুষ এইদিকে চলে যাচ্ছে এখন। আমাদের এত লোভ, এত নির্লজ্জ বেহায়া আমরা, আমাদের কোনো লজ্জা নেই নিজের স্বধর্মের প্রতি, রাষ্ট্রের প্রতি, মানুষের প্রতি, মানবতার প্রতি। আমি কোনো ধর্মকে বিদ্বেষ করছি না, আমি তো যত মত তত পথের লোক, কিন্তু নিজেরটা ছেড়ে, আমার মা মা, তোমার মাও তো মা। মানে বেসিক্যালি ইংরেজিটা তুমি জানো, কিন্তু বাংলা জানতেও ইংরেজি জানো, বাংলাটা জানতেই হবে। হ্যাঁ, বাংলা তো তোমার মাতৃভাষা। ঠিক সেই রকম আমরা সনাতনী, আমরা ভারতীয়, আমরা বিশ্ব নাগরিক। আমি গর্বিত আমি বাঙালি, আমি গর্বিত আমি ভারতীয়, আমি গর্বিত আমি বিশ্ব নাগরিক। বিশ্ব নাগরিক বললে তো সারা পৃথিবীটাই আমার দেশ, কাঁটাতারের কোনো বেড়া নেই, সমস্ত রাষ্ট্র আমার, আমি সকলের। ঈশ্বর তত্ত্ব তো এখানেই। তো ওই সনাতন ধর্মের কে অবমাননা করার জন্য ওই মূর্তিগুলো সব বলছে, দেখো পুলে ফেলো, তো সবাই ফেলছে, বলছে ডুবে যাচ্ছে। একটা ফাইবারের বিশেষ একটি সম্প্রদায়ের একটি উপাস্য দেবতাকে রাখা হলো, সেই টিচার পুলের ওপর রাখলেন। সেই ফাইবারের যেহেতু ওটা ভাসতে লাগলো, বললো দেখো বাচ্চারা, তোমাদের আগেই বলেছিলাম, আমি যা বলছি তাই সত্য, আর বাকি সব মিথ্যে। এটা আমি অপোজ করি, এটা ঠিক নয়। ছোট ছোট বাচ্চাগুলোকে এভাবে শেখানো উচিত নয়। তো ওই মূর্তিটি সব ডুবে গেছে। বলে যে ঈশ্বর নিজেই ডুবে যায়, সে তোমাকে জীবন দিয়ে কী উদ্ধার করবে, কি বাঁচাবে তোমার সংকটের সময়, বিপদের সময়? এই দেখো, এটাই হচ্ছে ঈশ্বর, আর বাকি সব ডেমিগডস, অল ফালতু, অল রাবিশ, তুমি আমার কথাটা শোনো। এইভাবে শিশু মনে, ছোট ছোট বাচ্চাগুলো তো কাদার ডেলা, মাটির ডেলা, তাদেরকে যেভাবে মোবিলাইজ করবেন তারা সেটাই শিখবে। দয়া করে আমি অনুরোধ করবো হাত জোর করে সকলের কাছে, দয়া করে এরকম করবেন না। ধন্যবাদ আপনাকে মহারাজ। অনেক বিষয় নিয়ে কথা হলো, যেগুলো হয়তো মানে আমার ইচ্ছে ছিল যে সেগুলো টাচ করা হোক, সেগুলো ছোঁয়া হোক, এবং বিভিন্ন ভ্যারিয়েশন অফ টপিকস নিয়ে কথা বলা হয়েছে। তো ধন্যবাদ আপনাকেও, আপনি ভালো থাকবেন, ভীষণ ভালো থাকবেন। জয় রামকৃষ্ণ।
জয় মা। সকলে খুব, খুব ভালো থাকবেন এবং চ্যানেলের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি এবং সাধারণ মানুষের কাছে শ্রী, শ্রী মাতৃমন্দির ল্যান্সডাউনের তরফ থেকে এটুকুই বলতে চাই যে এটি আধ্যাত্মিকতার পৃষ্ঠভূমি। এখানে কোনো রকম আর্থিক কোনো কিচ্ছু নেই। এখানে শুধু মাতৃসেবা, মাতৃবন্দনা, সাধন, সাধন ব্যতীত আর কিচ্ছু নেই।